তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটিতে নাম নেই, কিন্তু যে শ্রমিক সংগঠনের নেতা দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে নিয়োগের তালিকা দিয়েছেন তার বিরুদ্ধে এফআইআর করা হবে। তিনি মিউজিক ফেস করার জন্য তৈরি থাকুন। কারণ আমরা এক মাসেই বুঝতে পারছি যে একেবারে ফ্লাড গেট খুলে গেছে, যেভাবে অভিযোগ আসছে। কালকে কলকাতা থেকে আস্তে আস্তে নাম পেয়ে গেলাম, কোথায় কে গিয়ে 4 জনের নাম দিয়ে এসছেন নিয়োগের জন্য, আমরা সেই নাম দিয়ে দিয়েছি। আমরা এফআইআর করব। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সাথে বৈঠকের পরই হুঁশিয়ারি দিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এতদিন ধরে যারা দুর্গাপুর ইস্পাত কারখানায় টাকার বিনিময়ে চাকরি দিল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি বিজেপির। তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে তৃণমূল শ্রমিক সংগঠন। নিয়োগ করবে কারখানা কর্তৃপক্ষ, সেখানে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না তৃণমূল শ্রমিক সংগঠন। তবুও কিছু নেতা বিভিন্ন কারখানায় নিয়োগের তালিকা দিচ্ছেন, সেই অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না। যে ঠিকাদার পিএফ ইএসআই মেরে দিচ্ছে, পে স্লিপ দিচ্ছে না, তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবেই। তার সাথে যদি কোনো নেতা জড়িত থাকে, সে দায়ও তাদের নিতে হবে। তাদের বিরুদ্ধে আইএনটিটিইউসি-গতভাবে থানায় অভিযোগ দায়ের করা হবে, তারপরে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে। বিষয় মানে ট্রেড ইউনিয়নের যেটা কাজ, প্রভিডেন্ট ফান্ড জমা হচ্ছে না, যে কন্ট্রাক্টর প্রভিডেন্ট ফান্ড জমা দিচ্ছেন না, যিনি গ্র্যাচুইটি জমা করছেন না, সময় মতো টাকা দিচ্ছেন না, পে স্লিপ দেওয়া হচ্ছে। পিএফ, প্রভিডেন্ট ফান্ড এবং যে কন্ট্রাক্টর প্রভিডেন্ট ফান্ড দিচ্ছে না, তার বিরুদ্ধে হচ্ছে যা আইনগত ব্যবস্থা আছে, আইনগত পদক্ষেপ হবে। এবং আমাদের কাছে যারা অভিযোগ জানিয়েছেন, অনেকেই নাম গোপন রাখতে চেয়েছেন, আমরা এই সমস্ত অভিযোগ এবার কমিশনার অফ পুলিশের কাছে এফআইআর দায়ের করব। যা যা অভিযোগ এসছে আমরা ওনাদেরও ডিটেল দিয়ে গেছি। এর মধ্যেও অভিযোগ এসছে যে অনৈতিকতার অভিযোগ আছে, যিনি বা যারা এই অনৈতিকতার সাথে যাদের যোগাযোগ রয়েছে, একদম কংক্রিট এভিডেন্স এসছে। আইএনটিটিইউসি কোর কমিটির মধ্যে নয়, এটুকু বলতে পারি, এর বেশি কিছু বলতে আপাতত পারবো না। এখনো পর্যন্ত ডিএসপি বা অন্য বেসরকারি সংস্থাগুলো নিয়ে কোনো এফআইআর হয়েছে কি? আমরা আজকে ওনাদের সঙ্গে আলোচনা করলাম, কারণ ওনাদের সঙ্গে আলোচনা করাটা জরুরি ছিল, কারণ ওনারা প্রিন্সিপাল এমপ্লয়ার। এবার যে অভিযোগ আছে, সেই ঠিকাদার যার বিরুদ্ধে কংক্রিট অভিযোগ আছে, আমরা পিএফ দপ্তরে, আমি পার্লামেন্টের লেবার স্ট্যান্ডিং কমিটিরও মেম্বার এবং আমি এই পিএফ বিষয়ে যথেষ্ট সক্রিয়। পার্লামেন্টে গত সেশনে 0 আওয়ারেও এই পিএফ বিষয়টি উত্থাপন করেছি, কারণ পিএফ মেরে দেওয়া চলবে না। এবার যে পিএফ মেরে দিচ্ছেন যিনি, তাকে যদি কোনো নেতা বা কোনো নেতারা সাহায্য করে থাকেন, তাহলে সে দায় তারা নেবেন। এবার যা যা অভিযোগ আসছে, আমি তো আপনাদের বলেছিলাম যে আমি 10 দিনে একবার আসবো, কিন্তু এখন যা দাঁড়িয়েছে তো সপ্তাহে একবার আসতে হচ্ছে। যারা দুর্গাপুর ইস্পাত কারখানা এবং মিশ্র ইস্পাত কারখানায় বায়োমেট্রিক চালু করতে দিচ্ছে না, তাদেরকে চ্যালেঞ্জ নিয়ে বলতে চাই, আমরা বায়োমেট্রিক চালু করেই ছাড়বো। আমরা যে কথাটা বারবার আপনাদের আগেও বলেছি, আজকে সে কথাই বলেছি, যে গেট পাস নয়, বায়োমেট্রিক চাই। এএসপি এবং ডিএসপি তে বায়োমেট্রিক চালু করবার দাবি নিয়ে আমরা, এবং আরো অনেকগুলো বিষয় ছিল, এবং আমরা খুব খুশি যে ওনারা কথা দিয়েছেন যে দুটো জায়গাতে, এএসপি এবং ডিএসপি তে 100% কন্ট্রাকচুয়াল শ্রমিকদের ক্ষেত্রেই বায়োমেট্রিক চালু হবে। হ্যাঁ, আমরা জানি যে বায়োমেট্রিক চালু করতে অনেকে বাধা দিচ্ছেন, অনেকের বুকে ব্যথা হচ্ছে। যাদের বুকে ব্যথা হচ্ছে, দুর্গাপুর উন্নত জায়গা, ডাক্তারের কাছে যান, ডাক্তার দেখান, ওষুধ খান, রক্তচাপ বেড়ে গেলে রক্তচাপের ওষুধ খান। তিনি আরো বলেন, তৃণমূল শ্রমিক সংগঠনের দেওয়া টোল ফ্রি নম্বরে ভুরি ভুরি অভিযোগ আসছে। সেই টোল ফ্রি নম্বরের মাধ্যমে বহু নেতার চরিত্র খোলসা হয়ে যাচ্ছে। এবার শহরের কোনায় কোনায় আগামী 25 তারিখ থেকে সেই টোল ফ্রি নম্বর লেখা হোর্ডিং দুর্গাপুর শহরের বিভিন্ন জায়গায় লাগানো হবে। ট্রেড ইউনিয়নের কাজ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষ্কার নির্দেশ, শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ। ট্রেড ইউনিয়নের কাজ শ্রমিকের স্বার্থ দেখা, মানে এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছে না, এটা নিয়ে সরব হওয়া, পে স্লিপ পাচ্ছে না, এটা নিয়ে সরব হওয়া, কোথায় কে নিয়োগ হবে তার তালিকা নিয়ে দৌড়াদৌড়ি করাটা ট্রেড ইউনিয়ন নেতার কাজ নয়। আর যে কারণেই তো কমিটি ভেঙে দিয়ে কোর কমিটি তৈরি হয়েছে, এবং আমরা একদম আপনাদের দায়িত্ব নিয়ে বলছি ধারাবাহিকভাবে। এবং আমরা এই যে আমাদের হেল্পলাইনটা খুব সাকসেসফুল হয়েছে, হেল্পলাইনটায় ফ্লাড গেটের মতো অভিযোগ আসছে। আমরা ঠিক করেছি গোটা দুর্গাপুর জুড়ে আমরা ডিএসপি এসপিরও সাহায্য, প্রদীপ দা, কীর্তি আজাদ তারা চেয়েছেন, কারণ তাদের জমিও তো ব্যবহার করতে হবে।
আমরা গোটা দুর্গাপুর জুড়ে এই হোর্ডিং, কারণ মানুষ আমাদের বলছেন সবার কাছে এই নাম্বার থাকুক, কারণ আমরা এক মাসেই বুঝতে পারছি যে একেবারে ফ্লাড গেট খুলে গেছে যেভাবে অভিযোগ আসছে। কালকে কলকাতা থেকে আস্তে আস্তে নাম পেয়ে গেলাম, কোথায় কে গিয়ে 4 জনের নাম দিয়ে এসছেন নিয়োগের জন্য, আমরা সেই নাম দিয়ে দিয়েছি, আমরা এফআইআর করব। শনিবার দুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে নিয়ে দুর্গাপুর হাউসে বৈঠক করেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারকে নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে দুর্গাপুর ইস্পাত কারখানায় কাজ দিয়েছে বহু তৃণমূলের নেতা বলে কটাক্ষ করে বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, মন্ত্রী এবং সাংসদ বলছেন পোর্টাল দিয়ে নিয়োগ করা হবে, কিন্তু এতদিন ধরে তৃণমূল ঠিকা শ্রমিক সংগঠনের নেতারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ঠিকা শ্রমিকের কাজ দিয়েছে। সেই সব পরিবারগুলির ভবিষ্যৎ কি হবে? দ্রুত সেই সব নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে, তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার, এমপি কীর্তি আজাদ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যে মিটিং আজ করেছে ম্যানেজমেন্টের সাথে, পোর্টালের কথা বলছেন, পোর্টাল দিয়ে নিয়োগ হবে। আর ডিএসপিতে এতদিন ধরে প্রভাত চট্টোপাধ্যায়রা এবং আইএনটিটিউসির ঠিকাদার ইউনিয়নের লোকেরা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যে এতদিন ধরে কাটমানি খেয়ে যাদের চাকরি দিল, তাহলে তাদের ভবিষ্যৎ কী হবে? আগে প্রদীপবাবুদের দায়িত্ব নিতে হবে, যাদের কোটি কোটি টাকা কাটমানি খেয়ে যারা বেকার যুবকদের ভবিষ্যৎ নষ্ট করেছে, এই পরিবারগুলোর রুজি রোজগার ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর। এই অবিলম্বে ব্যবস্থা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবো এবং বৃহত্তর আন্দোলন করে দেব। নীলাঞ্জন দাসের রিপোর্ট, সিটি নিউজ, দুর্গাপুর। মা অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিইউ, এনআইসিইউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানের টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের মা অ্যাম্বুলেন্স। মৃতদেহ সৎকারকারী, লাইফ সাপোর্ট, অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স। যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি। সব মিলিয়ে স্বাদ ও সাধ্যের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স। যোগাযোগ করুন 8001000708 অথবা 7864003200 অথবা 9732306093 এই নাম্বারে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আধুনিক সাজে আপনাকে সুন্দর করে তুলতে শহরের একমাত্র বস্ত্র প্রতিষ্ঠান কান্তা ক্লথ সেন্টার। বিয়ে বাড়ি থেকে অন্য যে কোনো অনুষ্ঠান বাড়ি, সব রকম অনুষ্ঠানে পছন্দ মতো বিভিন্ন পোশাকের সম্ভার নিয়ে শহর দুর্গাপুরে কান্তা ক্লথ সেন্টার। কাঞ্জিবরম থেকে ইক্কত, জামদানি থেকে বেনারসি, ছেলেদের বাহারি পাঞ্জাবি, জামা, প্যান্ট আরো অনেক কিছু পেতে একটাই ঠিকানা, দুর্গাপুর স্টেশন বাজারে কান্তা ক্লথ সেন্টার। আমরা কান্তা থেকে জিনিস কিনি, জিনিস খুব ভালো। যোগাযোগ নম্বর 9332646464। শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস, এসি, নন এসি, আইসিইউ, এনআইসিইউ, ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস। মৃতদেহ সৎকার গাড়ি, অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স। এবার সকলের সাধ্যের মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা। আমাদের যোগাযোগ নম্বর রোগীর যে কোনো সমস্যার চটজলদি সমাধানের রাস্তা দুর্গাপুরের বালা ক্লিনিক সেন্টার। সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে করা হয় চিকিৎসা। অপারেশনের ভয় আর নয়। বিনা অপারেশনে অর্শ, ভোগন্দর, ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসা পেতে এখনই চলে আসুন দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের কাছে কল্পনা পেট্রোল পাম্পের সামনে বালা ক্লিনিক সেন্টারে, যেখানে কম খরচে মিলবে যে কোনো জটিল রোগের চিকিৎসা। আমাদের যোগাযোগ নম্বর 8670
230956। বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান, বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালী গোল্ড প্লেটিং এ। ঠিকানা দুর্গা মন্দির রোড, বেনাচিতি, দুর্গাপুর 13। আমাদের যোগাযোগ নম্বর 9732004212। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাচিতি বাজার, দুর্গা মন্দির রোডের সোনালী গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে। বিনা অপারেশনে 100% গ্যারান্টি সহ চিকিৎসা, সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার। এক শিরা বা হাইড্রোসিল, অর্শ, ভগন্দর, বুঠা, হারিস কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে 100% গ্যারান্টি সহ প্রতিকার, বিফলে মূল্য ফেরত। স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র 7 দিনে প্রতিকার। পুরুষের ধাতুক্ষয়, স্বপ্নদোষ, সহবাসে অক্ষমতা, বিয়ে করতে ভয়, মা বোনেদের সাদাস্রাব, রক্তস্রাব, অনিয়মিত ঋতু, সন্তানহীনতা, বক্ষ সৌন্দর্যহীনতা, হাঁপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে মদ ছাড়া। আমাদের চেম্বার অন্ডালের নর্থ বাজার। এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরে মুচিপাড়া বাস স্ট্যান্ডে। বুকিং এর জন্য ফোন করুন 9775370499 নম্বর।